নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো নিমকি, লেয়ারওয়ালা নিমকি। এইটা ভীষণ সহজ রেসিপি আর চায়ের সাথে খেতে ভীষণ ভাল লাগে। অনেকে এগুলোকে পাপ বলে, আবার আমাদের এখানে খাড়ি বলে। আমরা এটা নিমকিও বলতে পারি। লেয়ারওয়ালা নিমকি দারুণ ক্রিস্পি হয়েছে, আপনাদের ভেঙে দেখাবো। এত ক্রিস্পি হয়েছে, প্রত্যেকটা লেয়ার হয়েছে, দেখুন। এটা দেখেই বুঝতে পারছেন। ভেঙে আপনাদের দেখাবো। আরেকটা ভেঙে দেখাবো, সবগুলোই ক্রিস্পি হয়েছে। দারুণ না? তা চলুন শুরু করা যাক। প্রথমে আমি ময়দা নিয়ে নেব। আমি 1 কাপ ময়দা নেব। আপনারা 1 বাটি হিসাবেও নিতে পারেন, আমি কাপ হিসাবে নেব। এর মধ্যে আমি অল্প করে নুন দিয়ে দেব, মানে স্বাদ অনুসার। আর এর মধ্যে আমি 1/2 চামচ জোয়ান দেব। জোয়ানের ফ্লেভারটা ভীষণ ভাল লাগে, আমাদের হজম করতে সাহায্য করে। যদি আপনাদের পছন্দ না হয় আপনারা কালোঞ্জি দিতে পারেন, মানে কালো জিরা দিতে পারেন, কিন্তু কালো জিরের বদলে আপনারা জোয়ান দেবেন। জোয়ানে বেশি ভালো হজমটা হবে। কালো জিরা জোয়ান দুটোই দিতে পারেন। আমি নুন আর জোয়ানটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি অল্প অল্প করে, আগে আমি ঘি মানে দেবো, রিফাইন অয়েল দেবো। আমি এটাতে এই যে খাড়িটা বানিয়েছি, মানে নিমকিটা, এটাতে আমি ঘি দেবো না। আমি সব কিছু নিমকি কিন্তু ঘি দিয়ে বানাই, কিন্তু এটা আমি আজকে ঘি দিয়ে বানাবো না, আমি রিফাইন অয়েল দিয়ে বানাবো। আমি 2 চামচ রিফাইন অয়েল দিলাম। 1 কাপ ময়দাতে 2 চামচ রিফাইন অয়েল, এর থেকে বেশি দরকার নেই। আর দেখুন, আমি বেশি ভালো করে মেশানোর দরকার নেই, মানে একটু জাস্ট মিশিয়ে ভালো, মানে কোনো রকমে মিশিয়ে নেব। মানে যেরকম একদম ময়াম যেটা মেশানো, ওইটা কোনো রকমের দরকার নেই। একটুখানি 1 মিনিটের মতন মিশিয়ে নেব। বাকি আমি যখন ময়াম দিই সেগুলো আমি 2 থেকে 3 মিনিট মেশানোর কথা বলি, কিন্তু এটা মেশানোর বেশি দরকার নেই। এরপরে আমি আস্তে আস্তে জল দিয়ে দেবো। জল দিয়ে একটা শক্ত ডো, যেরকম আমরা রুটি বানাই সেরকমই বানাবো। ওর থেকে বেশি শক্ত বানাবো না, কিংবা বেশি নরম আমি দেবো না। শক্ত হলে একটু অসুবিধা হবে, ক্রিস্পিপনটা কম আসবে। এইটাই কিন্তু হাঁড়ি যে জিনিসটা, আমরা যেটা ভেতরে কর্নফ্লাওয়ার দেবো, ময়দা দেবো, তার জন্য কিন্তু অবশ্যই বেশি শক্ত আমরা করবো না, একটু নরম, মানে যেরকম আমরা রুটি মাখি, আটা মাখি, সেরকমই আমরা কিন্তু এর মানে জলটা সেই বুঝে দেবো। দেখুন, আপনারা দেখে বুঝতে পারবেন যেমনি আমরা রুটি বানাই। দেখুন, আমি এইটা আমার মাখা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। খুব নরমও না, খুব শক্তও না। এবার আমি কম করে আধা ঘন্টার জন্য রেখে দেবো। এটা কিন্তু আপনারা অবশ্যই আধা ঘন্টার জন্য রাখবেন। আধা ঘন্টার থেকে 1 ঘন্টা রাখলেও ভালো হয়, কিন্তু 10-15 মিনিট নয়, কম করে আধা ঘন্টা রাখবেন। আপনারা চাইলে ইচ্ছা করলে উপরে একটু তেল দিয়ে দিতে পারেন। তেল দেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখে দিলেন। ঠিক আছে। এবার আমি এদিকে যে বাটির, আধা ঘন্টা হয়ে গেছে, আমি আগে মিশ্রণটা করে নেব। এই বাটির মধ্যে ঘি আর ময়দা আর কর্নফ্লাওয়ার মেশাবো। দেখুন, আমি এখানে 2 চামচ, আমি ঘিটা জমে গেছে। আপনারা চাইলে ঘিটা গলিয়ে নিতে পারেন, কিন্তু গলিয়ে নিয়ে ঠান্ডা করেই মেশাবেন। যদি গলান ঘিটা, তাহলে কিন্তু ঠান্ডা করে নেবেন না। আগে গরম, মানে ঘিটা আগে গলিয়ে নেবেন গরম করে, তারপর এটাকে ঠান্ডা করে তার মধ্যে কর্নফ্লাওয়ার আর ময়দাটা মেশাবেন। গরম অবস্থায় কিন্তু একদম মেশাবেন না। দেখুন, আমি 2 চামচ ঘি নিয়ে নিয়েছি, আর তাতে আমি 2 চামচ ময়দা নেব। 2 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার। 2 চামচ ঘিতে 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ারে। ময়দা, কর্নফ্লাওয়ার কিন্তু 1 চামচের বেশি একদমই দেবেন না, কেননা আমরা ময়দা দিচ্ছি। আর আপনারা ইচ্ছা করলে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি যেই প্রসেসে বানাচ্ছি সেই প্রসেসে আপনারা ফলো করুন। 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার ভালো করে এটা মিশিয়ে নেবো। ঘিটা একটু জমে আছে, একটু ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নিলাম। আমি এই ময়দাটা 1 ঘন্টা রেখেছিলাম, আপনারা আধা ঘন্টা কমসে কম রাখবেন। এবার আমি একটুখানি মেখে নেব।
এবার দেখুন আমি এইটাকে 4 ভাগে ভাগ করব। আগে ছুরি দিয়ে 4 পিস করে নেব। যেমনি আমরা গজা যখন বানাই সেই প্রসেসে আমরা 4 পিস করে নেব। দেখবেন এতে অনেক সুন্দর লেয়ার আসবে। এবার 4টে ডোকে আমরা একসাথে করে নেব, করে আবার আমি ছুরির সাহায্যে আমি আবার কাট করব, যেরকম আমরা গজা বানাই। এরকম করে 2-3 বার করবেন, এতে খুব সুন্দর লেয়ারটা আসবে। ভীষণ ইজি, আর খেতে এই নিমকিগুলো ভীষণ ভাল লাগে, ভীষণ ক্রিস্পিপন হয়। দেখুন আমি এইটা 3-4 বার এরকম করে কাট করব। আপনারা দেখেছেন কি সুন্দর লেয়ার এসছে, দেখুন। এবার দেখুন দুটো মানে 4টে লেচি হলো, আমি দুটো রেখে দিলাম, আর দুটোর বানাবো। প্রথমে দুটোর বানিয়ে নেব, তারপরে দুটো বানাবো। ভীষণ ইজি প্রসেসে আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি আমি যেই প্রসেসে বানাচ্ছি এই প্রসেসে যদি বানান, আপনাদের এই নিমকি কিংবা খাড়ি কোনো দিন খারাপ হবে না, ভীষণ ক্রিস্পি হবে। আপনারা অবশ্যই প্রসেসটা ফলো করবেন। আমি যেইভাবে করলাম সেইভাবে আপনারা 4-5 বার এরকম ছুরির সাহায্যে কাট করবেন। দেখুন এই যে আমি এটা বেলেছি, এটা কিন্তু একদম পাতলা হওয়া চাই, বেশি মোটা হবে না। আপনারা দেখুন, এটা যদি নিচেতে যদি আপনাদের বেলনে চাকি বেলনিতে অসুবিধা হয়, নিচেতে আপনারা পাথরের ওপরে বেলতে পারেন। দেখুন অনেকটা বড়, যতখানি পাতলা হবে তত ভালো, তত কিন্তু ক্রিস্পিপন হবে। এবার আমি কি করব, দুটো বেলে নেব। এই একটা বেলে নিলাম, সেম প্রসেসে আরেকটা রুটি আমি সেমভাবে আমি আরেকটা রুটি বেলে নেব। দেখুন দেখেছেন কত পাতলা। দেখুন এই থালাতে আমি রেখে দিলাম, সেম প্রসেসে আরেকটা আমি বেলে নেব। দেখুন এইটা আমার দুটো বেলা হয়ে গেল। এবার আমি কি করব, মিশ্রণটা আমি এখানে পুরো রুটির মধ্যে আমি লাগিয়ে নেব। একটুখানি বেলে নেব, একটু সাইড বড় হবে। এবার দেখুন ঘিটা কিন্তু অবশ্যই 2 চামচ ঘি নেবেন, 1 চামচ কর্নফ্লোর, 2 চামচ ময়দা, তার বেশি কিন্তু একদম নেবেন না। আর ময়দার বদলে আপনারা ইচ্ছা করলে কর্নফ্লাওয়ার দিয়েও আপনারা করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার আমাদের অতটা ভালো না শরীরের পক্ষে, তাই জন্য কর্নফ্লাওয়ারটা 1 চামচই দেবেন, ময়দা 2 চামচ। এবার দেখুন পুরো রুটিতে আমি কিন্তু এই ঘিয়ের মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ময়দার ছিটা দিয়ে দিলাম। ময়দার ছিটাটা অল্প করে দেবেন। এবার সেম প্রসেসে দেখুন আমি ঘিটা দ্বিতীয় রুটিতে দেবো, ওইখানে পুরো মিশ্রণটা আমি লাগিয়ে দিলাম। খুব আমি ইজি প্রসেসে দেখাচ্ছি। আমি দুটো রুটির বানাবো, অনেকে 4টে রুটি বলে, 5টা রুটি বলে, না দুটো রুটিরই আমি বানাবো। দেখুন সেমভাবে করে নিলাম। এবার আমি ভাঁজ করব, একটু ময়দার চিরা দিয়ে তখন ভাঁজ করব। দেখুন এবার এর উপরে আমি আবার পুরো ঘিয়ের মিশ্রণটা দেব। এর মধ্যে একটু করে ময়দা ছিটা দেবো, আমি সেমভাবে ওইটা ফোল্ড করব আরেকটা। দেখুন এবার আমি এক পিঠ বন্ধ করব। ভীষণ ইজি, আপনারা যে কেউ বানাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। দেখুন এই ফোল্ড করে নিলাম। এবার ফোল্ড করে এবার আমি বেলে নেব। দেখুন এর ওপরে কোনো ময়দার দরকার নেই, আর কোনো মিশ্রণ লাগানোর দরকার নেই। এবার আমরা বেলে নেব। বেলাটা অবশ্যই প্রেশার বেশি দেব না, হালকা বেলনির সাহায্যে আমরা বেলে নেব। এবার আমি ছুরির সাহায্যে কেটে নেব। আপনারা বড় পিসও করতে পারেন, ছোট পিসে করতে পারেন, আপনাদের মনের মতন আপনারা কাট করতে পারেন। ভীষণ ইজি রেসিপি, আর খেতে দুর্দান্ত লাগে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। দেখুন এর লেয়ারটা দেখতে পাচ্ছেন, আপনাদের ঠিক দেখাতে পাচ্ছি কি না আমি ঠিক বুঝতে পারছি না। যখন এটা ফ্রাই হবে তখন আপনারা দেখে নিন, ভীষণ ভালো হয়েছে। এবার আমি তুলে নেব। এখনও দুটো রুটির আছে, ওইটা এখন আমি বানাবো না, আগে আমি গ্যাসেতে এটা বসিয়ে দেবো, তারপরে ওইটা ততক্ষণে ফ্রাই হতে আমাদের কম করে 8 থেকে 10 মিনিট সময় লাগবে, তখন আমরা বাকি রুটি দুটো বেলে নেব। দেখুন এই যে দুটো আটা আছে, এটা আমি পরে বেলবো, এটা আগে বসিয়ে দিই।
দেখুন কড়াই আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে 2 মিনিট আমি তেলটাকে গরম করে নিয়েছিলাম একটু হাই ফ্লেমে। আর দেখুন তেল কিন্তু একদম বেশি গরম হওয়া চলবে না, এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা। আমরা যখনই গজা বানাই, যে কোনো খাজা বানাই, সমস্ত কিন্তু কিন্তু গরমটা কম হওয়া দরকার। কারণ বেশি যদি গরম হয় কী হবে, ক্রিস্পিপনটা হবে না আর পুড়ে যাবে ওপর থেকে, ভেতরটা নরম হয়ে যাবে, আপনাদের পুরো ইয়েটা ফ্রাই ভালো হবে না, এটা মাথায় রাখবেন। এই প্রসেসে আমি গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রেখেছি, আর কম করে 6 মিনিট সময়, ঘড়ি দেখে 6 মিনিট আমি রেখে দিয়েছি, এখনও কিন্তু উল্টে পাল্টাইনি, এখনও কিন্তু হয়নি। এটা দেখবেন আপনা আপ উপরে উঠে আসবে, ফোল মানে ইয়েগুলো ভাজগুলো দেখবেন আপনা আপ মানে বড় হয়ে যাবে, এটা আপনারা দেখেই বুঝতে পারবেন। আর খুন্তি নেবেন না, একটা চামচ, আমি কাঁটা চামচই নিয়ে নিয়েছি। দেখুন এবার দেখুন 6 মিনিট হয়ে গেছে, আমি এবার এই চামচের সাহায্যে এবার উল্টে পাল্টে নেব। দেখুন নিমকিগুলোর কালার দেখুন, মোটামুটি নিমকিগুলো আমার ফ্রাই হয়ে গেছে। মোটামুটি 12 মিনিট সময় লেগেছে টোটাল ফ্রাই হতে। আমি বেশি লাল করবো না, হালকা লাল আসবে তখন আমি তুলে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা লোই রাখবো, আমরা একদম হাই করব না, আমি কিন্তু লোতেই রেখেছি। এবার আস্তে করে তুলে নেব, অবশ্যই টিস্যু পেপারে আমরা তুলে নেব, কারণ একটু অয়েলি হবে। বাকিগুলো আমি সেম প্রসেসে ফ্রাই করে নেব, গ্যাসের ফ্লেমটা লোই রাখবেন। বাকি আমি যা যা বেলেছি সেগুলো আমি সব দিয়ে দেবো। এই নিমকিগুলো বিকালবেলা চায়ের সাথে দুর্দান্ত লাগে খেতে, আপনারা একটা বানিয়ে দেখবেন, দারুণ লাগে। আমার ছেলে, আমার হাজব্যান্ড সবার পছন্দ, আমারও পছন্দ। অবশ্যই ঘরে বানাবেন আর কমেন্টসে জানাবেন কীরকম হয়েছে। আপনারা কমেন্টসে জানালে আমার ভীষণ ভালো লাগবে। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই আমার ভিডিও পুরো দেখবেন, আর অবশ্যই ঘরে বানিয়ে আপনারা কমেন্টসে জানাবেন পারফেক্ট হয়েছে কি না, আমার ভীষণ ভালো লাগবে। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আমি তো আগ্রা থেকে ভিডিও বানাচ্ছি। দেখুন লো ফ্লেমে আমি 10 থেকে 12 মিনিট আমাদের টাইম লাগবে, একটু পেশেন্স নিয়ে আমাদের এই কাজটা করতে হবে, একদম হাই ফ্লেম করবেন না, তাহলে কিন্তু এইটা একদম কুরকুরে মানে ক্রিস্পিপন হবে না। কিছু টিপস ফলো করলে আপনাদের একদম পারফেক্ট খাড়ি কিংবা নিমকি তৈরি হবে। চায়ের সাথে বিকালবেলা আমাদের বাঙালিদের একটুখানি আধটু চপ কিছু না কিছু খেতে ইচ্ছে হয়, তো অবশ্যই এটা বানিয়ে নেবেন, অবশ্যই জানাবেন আমাকে, আমার ভীষণ ভালো লাগবে। দেখুন এবার আমি সবগুলো তুলে নেব, প্রত্যেকটা কিন্তু লেয়ার হয়েছে, আপনাদেরকে আগে ভেঙে দেখাচ্ছে, এইটাও ভেঙে দেখাবো, আপনাদের দেখাবো কীরকম লেয়ার হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন কি দারুণ হয়েছে লেয়ারগুলো। দেখুন প্রত্যেকটাতেই লেয়ার হয়েছে,
এবং খুব সুন্দর মতন ফ্রাই হয়েছে। আপনাদের ভেঙে দেখাবো। দেখেছেন? আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। বাই বাই।